নমস্কার, রাধে রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রাতঃক্লেশনাশায় গোবিন্দায় নাম নমঃ। রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় আরেকটি গল্প কথা। ভগবান শ্রীকৃষ্ণ ও আরেকটা ভক্ত শ্রী সুজাতার কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ ও সুজাতা অনেক দিন আগের কথা, দাপর যুগের, যখন পৃথিবীতে ধর্ম ও অধর্মের যুদ্ধ চলছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মাঝে থেকে তাদের সঠিক পথ দেখাতেন। তিনি শুধু রাজা বা বীরদেরই উপদেশ দিতেন নয়, সাধারণ মানুষের জীবনেও তিনি আলো জ্বালাতেন। একটি ছোট্ট গ্রামের বাস করত একটি দরিদ্র কিন্তু ভক্তিমতী মেয়েও সুজাতা। সে খুব গরিব ছিল, কিন্তু তার মন ছিল অত্যন্ত পবিত্র। প্রতিদিন সকালে সে নদী থেকে জল আনত, গরুকে খাওয়াতো, মায়ের কাছে সাহায্য করত এবং সন্ধ্যায় শ্রীকৃষ্ণের নাম জপ করত প্রতিনিয়ত। সুজাতা কখনো কৃষ্ণকে দেখেনি, কিন্তু সে মনে মনে শ্রীকৃষ্ণকে তার সবচেয়ে কাছের বন্ধু মনে করত। সে কৃষ্ণকে বলতো, হে কৃষ্ণ, তুমি শুধু সত্যি আমার বন্ধু হও, তাহলে একদিন আমার বাড়িতে এসো, আমি তোমাকে নিজের হাতে ভাত খাওয়াবো। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসতো। তারা বলতো, কৃষ্ণ কি কখনো তোমার মতো গরিবের বাড়িতে আসবে? সুজাতা তখন শুধু হেসে বলতো, ভক্তি থাকতে কৃষ্ণ অবশ্যই আসবে, আর মানুষের মনের মধ্যে ভক্তি অবশ্যই জাগ্রত হবে। সুজাতার ভক্তি একদিন অষ্টমীর দিনে আগের দিন। সুজাতা খুব খুশি। সে ভাবল, কৃষ্ণের জন্মদিন আজ, আমি কৃষ্ণের জন্য কিছু রান্না করব। কিন্তু তার ঘরে কিছুই ছিল না, ভালো চাল, না ঘি, না দুধ, না চিনি, কিচ্ছুই ছিল না। শুধু একটুকু মোটা চাল আর সামান্য দুধ ছিল। তবুও সে খুব ভালোবাসা দিয়ে পায়েস রান্না করলো। রান্না করতে করতে সে কৃষ্ণের নাম জপ করছিল, হে গোবিন্দ, মাধব, ঘনশ্যাম, তুমি এসো, আমার ঘরে এসো। তার চোখ দিয়ে আনন্দের জল পড়ছিল। সে মনে মনে ভাবছিল, কৃষ্ণ আজ নিশ্চয়ই আসবে। কৃষ্ণের আগমন। পরের দিন ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত। পরের দিন দুপুরবেলা সুজাতা দরজার সামনে বসে আছে। সে কৃষ্ণের জন্য পায়েস রেখে অপেক্ষা করছে। হঠাৎ এক ছোট্ট ছেলে সে দরজায় দাঁড়ালো। ছেলেটির গায়ে ধুলো, হাতে বাঁশি, মুখে মিষ্টি মিষ্টি হাসি। ছেলেটি বলল, মা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। সুজাতা ছেলেটির মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ছেলেটির মুখে অদ্ভুত মায়া। তার মনে হলো এ কোনো সাধারণ ছেলে নয়। সে বলল, এসো, আমি তোমার জন্য পায়েস বানিয়েছি। ছেলেটি বসে পায়েস খেতে লাগলো। সে খুব আনন্দ করে খেলো। খাওয়া শেষে ছেলেটি বলল, তুমি কি জানো, তুমি যাকে প্রতিদিন ডাকো আমি সেই? এই কথা বলেই ছেলেটি তার আসল রূপ ধারণ করে নিলেন। তিনি শ্রীকৃষ্ণ জনার্দন। সুজাতা বিস্ময়ে তা কাঁদতে লাগলো। সে কৃষ্ণের পায়ে পড়ে গেল, বলল, প্রভু, তুমি সত্যি আমার বাড়িতে এসেছো? কৃষ্ণ হাসলেন ও বললেন, সুজাতা, আমি রাজাদের প্রাসাদে নয়, ভক্তদের হৃদয়ে থাকি। তুমি আমাকে ভালোবাসা দিয়ে ডাকছো, তাই আমি এসেছি। শ্রীকৃষ্ণ উপদেশ বললেন। তখন কৃষ্ণ সুজাতাকে বলল, ধন সম্পদ বড় নয়, ভক্তি বড়। অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। যে মানুষ অন্যায়কে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, অন্যকে ভালোবাসে। সত্য, দয়া, প্রেম, এই তিনটি থাকলে মানুষ ঈশ্বরকে পায়। কখনো কাউকে ঘৃণা করো না।
নিজের কাজ সততার সাথে করো, সবসময় ঈশ্বরের উপর ভরসা রেখো। সুজাতা মন দিয়ে কথাগুলো শুনল। গ্রামের লোকেরা দের শিক্ষা। পরের দিন গ্রামের লোকেরা শুনল কৃষ্ণ নাকি সুজাতার বাড়িতে এসেছিলেন। তারা বিশ্বাস করল না। তখন সুজাতার ঘরে তার এক অলৌকিক আলো দেখল এবং পায়েসের পাত্রে কখনো পায়েস শেষ হচ্ছে না। সবাই বুঝতে পারল সুজাতার ভক্তি সত্যি। গ্রামের লোকেরা সুজাতার কাছে এসে বলল, তোমাকে নিয়ে হাসতাম আমরা, আমাদের ক্ষমা করো। সুজাতা বলল, আমি কাউকে দোষ দিই না, শুধু কৃষ্ণ সবাইকে ভালোবাসেন। এই গল্প থেকে আমরা কি শিখি? ঈশ্বর ধন দেখে নয়, মন দেখে। সত্যিকারের ভক্তি থাকলে ঈশ্বর নিশ্চয়ই আসেন। অহংকার নয়, নম্রতা বড়। দরিদ্র হলে ভক্তি থাকলে মানুষ মহান। ভালোবাসাই ঈশ্বরকে পাওয়ার সবচেয়ে বড় পথ। শেষ কথা হচ্ছে যে সুজাতা তার সারা জীবন কৃষ্ণের নাম জপ করে কাটিয়ে দিল। তার জীবনে আর কোনো দুঃখ ছিল না, কারণ সে জানতো যার হৃদয়ে কৃষ্ণ আছেন তার জীবনে ভয় নেই, দুঃখ নেই, একাকিত্বও নেই। শ্রীকৃষ্ণ একেবারে তাকে বলেছিলেন একবার, সুজাতা, যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে থাকব। আমি কখনো আমার ভক্তকে ছেড়ে যাই না। এই কথা শুনে সুজাতা চোখে জল এসে গিয়েছিল। সে বলেছিল, প্রভু, আমি তোমাকে দেখতে চাই না, আমি শুধু চাই তুমি আমার হৃদয়ে থাকো। শ্রীকৃষ্ণ বললেন, আমি সবসময় তোমার হৃদয়ে আছি। ভগবান শ্রীকৃষ্ণের আর এক পরম ভক্তের ঘটনা তোমরা শুনতে পেলে। এই গল্পটা কেমন লাগলো তোমাদের? যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবং তোমাদের ভিডিও আরও গল্প যদি শুনতে হয় সুন্দর সুন্দর, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। শ্রী রাধে রাধে।